দুর্গাপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী আবাসনের একটি কাঠামো, চালানো হলো জমি দখলের চেষ্টা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। অভিযোগ, দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকার বাসিন্দা সদল চট্টোপাধ্যায়ের 19 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভিরিঙ্গিতে কিছু জমি আছে বলে। আর সেই জমিতে বেশ কয়েক বছর ধরে নজর পড়েছে এলাকার বেশ কিছু জমি মাফিয়ার। আর তাই প্রায়শই জমি বিক্রির জন্য তাকে নানাভাবে বিরক্ত করা হতো বলে। কি যে যুগ এলো, কি যে কাল এলো, কি যে কে যে মানে কার হাত যে মাথায় আছে ওদের দুষ্কৃতীদের, হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য রাজি না হওয়ায় এরপর থেকেই তাকে নানা অছিলাই বিরক্ত করা শুরু হয়। এমতাবস্থায় বৃহস্পতিবার রাতের অন্ধকারে জমির উপর তৈরি একটি অস্থায়ী আবাসন সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। পুরো ঘটনায় আতঙ্কিত পৌর সজল চট্টোপাধ্যায় জানান, গতকাল রাতের অন্ধকারে এসব জেসিবি টেসিবি দিয়ে মনে হয় কোনো মানে মেশিন দিয়ে এটাকে মানে ভেঙে দেওয়া হয়েছে। এটা আমার জায়গা, এটা জায়গাটা পিছনে এখনো আছে, হ্যাঁ, সামনে আরো দুটো ঘর আছে। তো এখন কয়েকটি জমি মাফিয়া বেশ কিছুদিন ধরে আমাকে ডিস্টার্ব করছিল যে আমাকে জায়গা দিতে হবে, রাস্তা করতে হবে, হ্যাঁ, কিন্তু আমার জায়গা বিক্রি করার কোনো প্রোগ্রাম নেই। আমার আমার নিজেরই দরকার, আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমার নিজেরই জায়গাটা রাখা দরকার। এখানে কত কাটা জমি আছে আপনার? এখানে আছে এখন 4.5 কাঠা আছে, 4.5 কাঠা আছে। আগে তো পুরো এটা 5.69 একরের জায়গা ছিল। পিছন দিকে যে ইয়েতে আরো রাস্তা জায়গা বিক্রি করা হয়েছে, সেটা আমার বাবার আমলে আনন্দগোপাল মুখোপাধ্যায় পিছন দিকে রাস্তা দিয়েছিলেন। সেই রাস্তা দেখিয়ে বাবা মারা গেছেন প্রায় বছর 19-20 হলো, হ্যাঁ, ততদিন কোনো ইয়ে ছিল না। এখন এরকম ভাবে আমরা কি ভয় দেখানো হচ্ছে? আমাকে ডিস্টার্ব করা হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট? এখন নির্দিষ্ট অভিযোগ বলতে, এখন দেখুন, নির্দিষ্ট অভিযোগ বলতে আমি তো ওদের নাম টামগুলো মনেও রাখিনি। আর মানে এগুলো আমি আমার বক্তব্য বলেছিলাম যে জায়গা আমি বিক্রি করব না, জায়গা আমি বিক্রি করব না। 2-4 জন এসেছিল 2-4 বার, হ্যাঁ, তাদেরকে আমি আমার বক্তব্য পরিষ্কার করে জানিয়েছিলাম। এখন মনে করছেন তারাই? হ্যাঁ, তারাই করবে। অন্য কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। এই কাজটা করতে গেল কেন? কেন ভেঙে দিল কেন? সেটা ওরাই বলতে পারবে। এখানে একটা রাস্তা সংক্রান্ত কোনো বিবাদ বা কিছু? রাস্তা সংক্রান্ত বিবাদ মানে ওই যে বললাম যে আমার ভাইপো ওই সুজুকির টু হুইলারের ইয়ে করেছে, আর জিটিওটার সঙ্গে আমাদের জায়গায় কোনো লিঙ্ক ছিল না, 42 ফুট কোনো লিঙ্ক ছিল না। ওই জন্যে আমার বাবা বাধ্য হয়ে, তখন আনন্দগোপাল মুখোপাধ্যায় বেঁচে ছিলেন, ওনাকে বলেন, উনি বললেন ঠিক আছে, নো প্রবলেম, আমার তো তোর পাশেই জায়গা, আমার রাস্তা আছে, আমি আমার পিছন দিক থেকে রাস্তা তোকে আমি লিঙ্ক আপ করে দিচ্ছি। এই নতুন করে রাস্তা তৈরি মানে লিঙ্ক পাওয়ার পর জিপিওর থেকে, তারপরে কি এই সমস্যাটা? এই ব্যাপারটা তো আমি ঠিক জড়িত নই ডাইরেক্ট। এটা আমার ভাইপো যখন চাইছেন এখন কি চাইছে, এখানে রেস্কিউ করা হোক। আমাদের মিস্ত্রি একটা ঘর করে দিয়েছিলাম, হ্যাঁ, এই দেখুন ওরা ঈদ করতে গেছে কাল রাত্রে, আজ মিড নাইটে ভেঙে দিয়েছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, এসেছিল পুলিশ? পুলিশ এসেছিল একবার, তারপরে আবার যাচ্ছি আমরা। কতটা আতঙ্কে আছে? আতঙ্কেরই ব্যাপার। সম্পত্তি যদি মানে দখল হয়ে যায়, এরকম করে যদি ইয়ে থাকে, একা থাকি আমরা। আপনার এরকম কত সম্পত্তি আছে এলাকায়? এখন আর খুব বেশি নেই, এখন এইটাই পুঁজি, হ্যাঁ, নিজের বাড়ি ছাড়া এইটাই পুঁজি। স্থানীয় থানার পুলিশের কাছে ওই ঘটনার কথা জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দা ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।